এখন বহিরাগত তীরে বিদ্ধ তৃণমূল। কীর্তিকে পাশে নিয়ে অভিষেকের মন্তব্যে এখন বিতর্ক। যেখানে থাকে না যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা বলতে জানে না, পড়তে জানে না, বাংলা কৃষ্টি জানে না, সংস্কৃতি বোঝে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে কি করে গ্যারান্টি দেবে? আপনার আস্থা সমর্থন এমন একজনকে দেবেন না যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে বাংলার কোনো আত্মিক সম্পর্ক নেই। বর্ধমানে সবাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কীর্তি আজাদকে পাশে নিয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যেই আক্রমণ করতে গিয়ে সাইড বহিরাগত তথ্যে নিজের দলের প্রার্থীর উপরে অনাস্থা প্রকাশ কি তাহলে? প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অভিষেকের বক্তব্য শোনাই। যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, পিছনে কি লেখা আছে পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? একটা রেডিও কিনতে গেলে দোকানে 5 বার জিজ্ঞেস করেন, কি ভাই গ্যারেন্টি রয়েছে তো? ক বছরের গ্যারেন্টি, কদিনের গ্যারেন্টি? সেখানে আপনি 5 বছরের আপনার আস্থা, আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ, আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই, যার সাথে বাংলার কোনো রকম কোনো আত্মিক সম্পর্ক নেই। আমি গোটা বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে পৌঁছে যাব আমাদের নিউজরুম থেকে। আমাদের সিনিয়র এডিটর ভাস্কর দত্ত রয়েছেন। ভাস্কর দাস, সরাসরি একটা প্রশ্ন রাখার চেষ্টা করব, যার সাথে বাংলার কোনো যোগ নেই, আত্মার কোনো সম্পর্ক নেই, তাকে ভোট দেবে না, তাহলে কি কোথাও ঘুরিয়ে একেবারে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ অভিষেকের? বা যদি বলা যায় বহিরাগত তীরে ক্রমশ শাসক শিবিরে বিদ্ধ হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, খুব স্বাভাবিকভাবেই যেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, অর্থাৎ ব্রিগেডের মঞ্চ থেকে, সেই মঞ্চ থেকেও কিন্তু বিজেপির বিরুদ্ধে বহিরাগত তকমা সেটে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছিল। কিন্তু তারপর যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোলো, তাতে দেখা গেল যে বহিরাগত তত্ত্বে বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, সেই একইভাবেই তাদের তালিকাতেও এক নয় একাধিক বহিরাগত নাম। একদিকে কীর্তি আজাদ যদি থাকে, তাহলে অন্যদিকে ইউসুফ পাঠান এই নামটাও রয়েছে খুব স্বাভাবিকভাবে। অন্যদিকে আবার শত্রুঘ্ন সিনহা, তিনিও রয়েছেন। এরা কেউই বাংলায় থাকেন না, বাংলার সঙ্গে এদের কারোরই কোনো আত্মিক সম্পর্ক আছে বলে অন্তত বাংলার মানুষ জানে না। খুব স্বাভাবিকভাবেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এরপর নির্বাচনী প্রচারে খোদ প্রার্থীকে সাথে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তিনি আক্রমণ করছেন বিজেপিকে, কিন্তু তার অভিযোগ বুমেরাং হয়ে তার দলের দিকেই ফিরে আসছে। তিনি যেখানে যে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলছেন, তার ঠিক পেছনেই বসে রয়েছেন প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ। তুমি জানো শর্মিষ্ঠা খুব ভালো করেই যে এই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী গত দুদিন আগেই দোলের আগের দিনই কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই প্রার্থীটির নাম হচ্ছে দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবেই বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম যে দিলীপ ঘোষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার বিরুদ্ধে লড়তে হচ্ছে কীর্তি আজাদকে। কীর্তি আজাদকে অ্যাডভান্টেজ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু কীর্তি আজাদকে সাথে নিয়ে মঞ্চে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নিজের দলের প্রার্থীর দিকেই কি আঙুল তুললেন না? প্রশ্নটা সেখানটায় জোরালো হচ্ছে। তার কারণ তিনি বলছেন কীর্তি আজাদকে পাশে নিয়ে যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, যারা বাংলা বলতে জানে না, পড়তে জানে না, যারা পেছনে কি লেখা আছে তা পড়তে জানে না, বাংলার শিল্প, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই, বাংলা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে যাদের অবস্থান, তারা কি গ্যারান্টি দেবে? ফলে আপনারা কেউ এমন কোনো ব্যক্তিকে সমর্থন করবেন না,
কোন কেন্দ্রের নির্বাচনে গিয়ে বলছেন যেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, যেই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, সেই কেন্দ্রের প্রার্থীকে নিয়ে তিনি এই কথা যখন বলছেন তখন খুব স্বাভাবিকভাবেই সেই যুক্তিতে কীর্তি আজাদ যে বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত নন, কীর্তি আজাদ যে বাংলার বলতে জানেন না সেভাবে, কীর্তি আজাদ বাংলার সংস্কৃতি যে জানেন না, সেটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে না? বরং কীর্তি আজাদের থেকে উল্টো দিকে তার যে প্রার্থী দিলীপ ঘোষ, তিনি তো বাংলার মানুষ, তিনি তো বাংলায়